এই মুহূর্তে ছাতা টাতা নিয়ে আমি বেরোচ্ছি সেলনে। দেখতে গেলে আমার চুলের লেন্থটা কিন্তু এবার বেশি বাড়েনি, কিন্তু এই কনস্ট্যান্ট বৃষ্টিতে এত ফ্রিজি হয়ে গেছে, ভাবলাম একটু চুলটা ছোটই করে নি। এবার গ্রীষ্মকাল থেকে বর্ষা শুরু হয়েছে আর শরৎকাল অবধি চলছে, বাট দেন আই এম নট কমপ্লেনিং। এরকম বৃষ্টি আমার বেশ ভালোই লাগে। চলে এলাম অতনুর কাছে। দিস ইজ মাই কমফোর্ট জোন, তোমরা সবাই জানো। আর সেই যে ঢোকার থেকে আমি বক বক করা শুরু করেছি, আর অতনু হি কোয়াইটলি লিসেন টু দ্য স্যাড স্টোরি অ্যাবাউট মাই হেয়ার। আজকে কিন্তু আমি খুব ভয়ে ভয়ে চুল কাটাচ্ছি। আমার কার্লি হেয়ার একটু কাটলেই অনেক ছোট হয়ে যায়, আর এবার লেন্থটা সেরকম বাড়েও নি। প্রবলেমটা শুধু ফ্রিজিনেস নিয়ে, আর তার কারণটাও আমি জানি। কারণটা হচ্ছে এই ওয়েদারটা। যাদের কার্লি হেয়ার তাদের হেয়ার কিন্তু একটু এমনিতেই ফ্রিজি হয়, খুব সফট অ্যান্ড স্মুথ হেয়ার কিন্তু কার্লস হোল্ড করতে পারে না। আর আমার চুলের এই মুহূর্তে ওয়েদারের জন্য কার্লস কিছু বোঝা যাচ্ছে না, শুধু ফ্রিজিনেসটাই আছে। এনিওয়েজ, দেখা যাক কি হয়। যা দেখছি চুলের কালারটাও খারাপ হয়ে গেছে, এবার কালারটাও করাতে হবে একদিন। যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। চুলটা মনে হয় ঘাড়ের উপরেই উঠে গেছে। এখন তো চুলটা ভিজে, কিছুই বোঝা যাবে না। তবে আমার কার্লটা যাতে বোঝা যায় সেই জন্য আমি একটা প্রোডাক্ট কিনলাম। অনেকদিন আগেই অতনুকে বলে রেখেছিলাম, সেটা অ্যাভেলেবল ছিল না। আমি ওকে বললাম প্রোডাক্টটা একবার আমার চুলের উপর ইউজ করে দেখিয়ে দাও। এই ক্রিমটাকে ভিজে চুলেই লাগাতে হবে। ভাবো তো, বাইরে বৃষ্টি পড়ছে, আর এই সন্ধ্যেবেলা ভিজে চুল নিয়ে এবার আমি যাব দিদির কাছে। আজকে সেরকমটাই প্ল্যান ছিল। সেলন থেকে সোজা চলে যাব দিদির কাছে, আর আজকে ওখানে অবন্তীও আসছে। কোথায় এসেছি? বাবা দিদি, তোর তো ফুললি রেনোভেটেড। ও মা, এই জায়গাটা তো পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানটা কিছু ছিল না। দিদির বাড়িতে অনেকদিন কাজ হচ্ছিল, আমি বলেছিলাম না। এই দেখো, এখান থেকে একটু দেখাই। আচ্ছা, এইটা ছিল এইখানে। হ্যাঁ দিদি, তোর এটা কাশ্মীরি, পুরো কাশ্মীরি ওয়ার্ক। হ্যাঁ, আমার যে অনেক দিন মেট্রো না 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 রেলওয়েজ কাশ্মীরের ওই প্রজেক্টটাই ছিল। দিদি, তোর একদিন কাশ্মীরের কালেকশনগুলো আমি দেখাবো। ওহ, কি বিউটিফুল কালেকশন দিদির আছে না, যেরকম শল সেরকম শাড়ি। খুব ভালো লাগছে দিদি, খুব সুন্দর লাগছে। অবন্তী কখন আসবে? তোকে একটা জিনিস দেবো বলে দিদি হঠাৎ ভেতরে গেল। ও মা, কি সুন্দর কালারটা! দেখে 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 দেখে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর এই কালারটা না। পার্পল কালারটা নেই আমার কাছে, একটাই শুধু একটু কাছাকাছি আছে, ওইটা না, ইলকালটা একটু কাছাকাছি, তাও এই কালার না। এই কালারটা আমার নেই। খুব সুন্দর রে দিদি, আমি পরবো এটা। এটার সঙ্গে কিছু না কিছু ব্লাউজ পেয়ে যাবো, ওটা দিয়েই পরবো। হ্যাঁ হ্যাঁ, পরবো পরবো। পিঙ্ক আছে, আরো অরেঞ্জও আছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এ মা, এরকম চুল হয়েছে দিদি। চুলটা তো কেটে মনে হচ্ছে চুল। দেখে লোকজন এমনিতেই কত কিছু বলছে, এইটা আরো কি বলবে। কিংবা চুলটা কতটুকু হয়ে গেল, দেখি বাড়িতে গিয়ে দেখবো। পাখির বাসা অনেক কিছুই বলে, আনারস। না না, ও তো না, চুলটা শুকিয়ে গেলে। আসলে এক্ষুনি কেটে এসছি তো, চুলটা ভিজে। হ্যাঁ, চুলটা ভিজে। দেখি কি বলতো, লোকে তো আমাকে আমার ভালো হেড এসে দেখেনি, বুড়ো বয়সে দেখছে, তাতে এই পাবে whatever you are getting।
দিদি তো এটা কি তুই জাস্ট ক্লিন করেছিস না নাকি চেঞ্জ করেছিস? ও এটা চেঞ্জ করেছিস না? না, কি সুন্দর লাগছে রে ক্লিন করে, কি ব্রাইট কালারটা, আমার খুব ভালো লাগে এটা। কি মুশকিল বলতো, লোকজন আমার চুল নিয়ে পাগল করে দিচ্ছে। যাই হোক, চুলটা কেটে এসেছি বলে এখনো ভিজে আছে, কিছুটা বেটার হবে। এবার চুলটাকে আমি বলেছি, অতনুকে গিয়ে বলেছি, শোনো প্লিজ আমার চুলটাকে এবার ঠিক করো। বলছে আসলে তুমি কালার করিয়েছিলে তো, এবার কালারটা যখন মানে 1 বছর হয়ে যায় তখন ওটা না ভীষণ অবস্থা খারাপ হয়ে যায় নিজের থেকে, তখন আবার কালার করাতে ওই একটা না প্রসেস। এই একবার যদি কালার বা কিছু করে নাও ট্রিটমেন্ট, তাহলে ওটাকে করাতেই থাকতে হয় এভরি ইয়ার। এবার ভেবেছিলাম করবো না, কিন্তু যা অবস্থা, এত লোকজনের কথা শুনতে আর পাচ্ছি না, কিছু একটা করতে হবেই হবে। দিদি শাড়িটা খুব সুন্দর হয়েছে রে, তোকে ভালো লাগবে, ভীষণ সুন্দর লাগবে। খুব সুন্দর। আঁচলটাও একটা শাড়ি ভালো। কিনেছিস না দিদি অবন্তীর কাছে? আজকে আমি দেখবো কিন্তু উনি কখন আসছেন। কি খাবো? দিদির হাতে স্পেশাল স্যান্ডউইচ, স্যান্ডউইচ আর কফি। দিদি অ্যামেজিং কফি বানায়, দারুণ কফি বানায়। আর বলেছি সঙ্গে বৃষ্টি পড়ছে এরকম ওয়েদারে স্যান্ডউইচ। দিদি বললো তুই কিচ্ছু আনবি না, তাই জন্য আমি খালি হাতেই এসেছি। এই মা চুলের কি অবস্থা হয়েছে। দিদি বানিয়ে দিচ্ছে দেশি ঘি কা স্যান্ডউইচ। হ্যাঁ, উপরে বাটার লাগানোর থেকে ঘি লাগানো অনেক বেটার। হ্যাঁ, এটা গরম হয়ে যাক, তখন এমনি ছড়িয়ে যাবে। তুই একটা ব্রাশ রেখে দিবি, ব্রাশ দিয়ে ছড়াতে বেশি সুবিধা। সবই আছে। ও, ওগুলো কোথায় রয়েছে? আমি পোহাও আছে। কফি কাপ রেডি আছে। দুধটা বসিয়ে দেবো, তোরা স্যান্ডউইচ খেতে লাগবি। আমার না, আমার ছেলেদের। এই গ্লাসটা দেখো, এটা দিদির ছেলের ছোট্টবেলার গ্লাস। আমার হঠাৎ মনে পড়লো আমার আর দিদির ছোটবেলার এরকম গ্লাস কিন্তু মায়ের কাছে ছিল। দাঁড়াও, এবার মাকে গিয়ে বলবো ওটা বের করতে। কফি বিট করতে কিন্তু দিদি বেশ ভালো জিনিস বের করেছে। না, অফ করে দি, হয়ে গেছে হয়ে গেছে। ব্রাউন হয়ে যাবে। এসে গেছে অবন্তী। হ্যাঁ, দিদি বলে আমি পোজ দিয়ে দাঁড়িয়ে আছি, ছবি তোল। অবন্তী আবার হাতে একটা পুটলি নিয়ে এসছে, তুই কিন্তু মানা করেছিলিস না, ওখানে আসা যায়। এই আমি তো এসেছি। আরে তুমি তো খুব সুন্দর হয়েছে। ভালো এটা বানালে? না, এটা তো ছিল এই দিকটা, এটা কোনায় ছিল। এটা আমার আছে শান্তিনিকেতন, মানে ফ্ল্যাটে ছিল শান্তিনিকেতন গেছে। তুমি ক্যাসেট চালাও? কই ক্যাসেট? এটা চালিয়েছো না নকরণে? এটা কি এসি গরম লাগবে নলে। এই এটাকেও বের করো, রাখো। দিদি এটাকেও বের কর। তুমিও রোগা হচ্ছ। কোনো দিক থেকেই হয়নি রোগা, টোন ডাক হয়েছে, বলছি তো টোন ডাক। দিদি তোর পোহা ঢালা হয়েছে? পোহা এই যে পোড়া। দিদি তুই দুটো প্লেট দিবি, অবন্তী যেটা ওইটা এনেছে ওগুলোকে স্যান্ডউইচটা দুর্ধর্ষ হয়েছে। এই অবন্তীকে কি স্মেলটা যে লাগছে, হ্যাঁ কি মিষ্টি লাগছে। এটা কি পড়েছো গো? চন্দেরি? মাহেশ্বরী। মাহেশ্বরী? আমি ভীষণ মাহেশ্বরী। কত কি করেছি? কিছু করিনি। কি করছে গো? দিদি কফি বানাচ্ছে, ঘুটে রেখেছে কফি। না 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 বাবা, অবন্তী নাক খুললে তো বুঝতে পারছি না, আমার নজর ওইদিকেই রয়েছে, প্যাকেটটার দিকে। এটা কি গো? চপ? খোলো 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 একটু, আমি তো ক্যামেরাটা ধরে আর খুলতে পারছি না। না গো, না গো, তুমি এসো গো, বসো গো। ও ললিপপ, ও মোমো। আমি একটু না চেপে দিই। হ্যাঁ, এই সসটা দিয়ে খাও, এটা ওর নিজের বানানো, তার টেম্পটিং লাগছে। ভীষণ ভালো বানায় সসটা দিয়ে। স্পিডে দৌড়তে পারি না, থাপড় 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 থাপড়।
এই স্পেশাল কফি বলো বলো অবন্তী। একদম এই কফি না না কল্যাণীজ কফি ভীষণ ভালো কফিটা বানায়। তুমি ঘরের আলোটা নিভিয়ে দাও, এই আলোটাতেই ভালো লাগবে। দিদি ওটা নিভিয়ে দেয় আলোগুলো, ভীষণ সুন্দর লাগবে। না এটাই ভালো লাগছে, এটাই ভালো লাগছে, সুইট লাগছে। আমি জানি না পুজোর আগে চুল ফুল ছোট হয়ে গেল, খারাপ লাগছে না, মানে এটলিস্ট কার্লস গুলো বোঝা যাচ্ছে। পিনাজ মসানি হয়ে গেছি আমাকে বলতো ছোটবেলায় সবাই পিনাজ মসানির মতো দেখতেই বলতো। হ্যাঁ ছোটবেলায় আমাকে পিনাজ মসানি। একটু রোগা হতে হবে দিদি, পুজোর আগে হতে পারবো অবন্তী? মুখটা কিরকম হাড়ির মতো নেই, রোগা হলে 1 কেজি কমলেও না, মুখটার থেকে যদি একটু কমে বডি ঠিক আছে। কঙ্কাল মিউজিয়ামে তোকে পাঠিয়ে দিতে হবে তারপর। দেখাও দেখাও দিদি কি কিনেছো দেখাও। 2 বন্ধু মিলে একদিন আমাকে ছাড়া দিদি অবন্তীর কাছে গিয়ে এটা কিনে নিয়ে এসছে। আরে কি সুন্দর রংটা, অসম্ভব সুন্দর রংটা। আরে বাবা এটা হচ্ছে পুরো চারকোল কালার। আর আরে এটাতে অত আসলে গোল্ডেনটা রিফ্লেক্ট করছে বলে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে বোধহয় দিস ইজ দ্য কালার চারকোল কালার। তার মধ্যে সব ভীষণ প্লেন এন্ড সিম্পল। তুমি এটা বিয়ে বাড়িতে পড়তে পারবে, বিয়ে বাড়িতে ইজিলি। প্লাস তোমার এমনি হাইটি ফাইটি যদি থাকে বা কল্যাণীদির তো ভালো ভালো জায়গায় সব পার্টি থাকে। আঁচলটা দেখা দিদি, আঁচল প্লেন আঁচল। ওয়াও এই শাড়িটা এটাই তো ইউএসপি, প্লেন আঁচল। আমারটা কি ছিল, প্লেন আঁচল ছিল? না না হ্যাঁ 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 বিউটিফুল, খুব সুন্দর দিদি। এবার বন্ধ করবে কি করে? ও বন্ধ করে নেবে। আমি 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 দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি কি করে বন্ধ করতে হবে। দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট। আমাদের এক্সিবিশনটা, আচ্ছা আমাদের একটা এক্সিবিশন আবার কিন্তু হচ্ছে, আমাদের মানে অবন্তীদের, এখন অবন্তীদের পাড়ার এক্সিবিশন আমার এক্সিবিশন হয়ে গেছে। তো দিদি আর অবন্তী দুজনে এইচএ ব্লকের, তো এইচএ ব্লকের ওদের এক্সিবিশন আনন্দমেলা। বলো অবন্তী তুমি বলো তাহলে কবে? স্যাটারডে সানডে। হ্যাঁ কামিং স্যাটারডে সানডে দুপুর 2টো থেকে 8টা। জানি বৃষ্টি, জানি আকাশের মুখ ভার, কিন্তু পুজো তো বসে থাকবে না, মা তো আসছে, সেই আনন্দেই সবাইকে বলছি চলে আসবে, খুব ভালো লাগবে। আমার এক বন্ধু ফুড স্টলও দিয়েছে, মিঠু ফুড স্টল দিয়েছে। এক্স্যাক্টলি আমি এটা বলতে চাই, ইটস নট অনলি ফর অঙ্গনা, it's for all the women, those who are actually giving their best to create something in their own life. মানে এই গ্রুপটা আছে না, দ্য লেডিস ক্লাব, যারা অর্গানাইজার্স, ওরা খুব সিলেক্টিভ কাদের ডাকতে হবে। একদম আমাদের রীতিমতো আমরা খুব পরিষ্কার মুখের উপর নাও বলে দিই। হ্যাঁ প্রোডাক্টের ছবি আগে পাঠাতে হয়, পছন্দ হয়, তারপরে মানে আমাদের যে টেবিল সেল করতে হবে বলে যে করবো সেটা না, মানে আমাদের ভীষণ সিলেক্টিভ টেবিল মানে সেলার্সরা থাকে, টেবিল ওনার্সরা থাকে। এবং মজার ব্যাপারটা হচ্ছে আমি সবাইকে বলছি আসতে, যাতে আমি বলছি দেখো এখন তো 1 মাসও বাকি নেই, এটা পুজো, এটা পুজো, শাড়ি কিনে ব্লাউজ বানিয়ে কেউ দেবে না, তাই শাড়ির জন্য বলছি না। যদি আসতে চাও তোমরা সবাই এসো, কিন্তু ইউ আর অল ইনভাইটেড 23rd 24th এইচএ ব্লক কমিউনিটি সেন্টার, জিডি আইল্যান্ড ল্যান্ডমার্ক। জিডি আইল্যান্ড ল্যান্ডমার্ক। আর কি বলতো এটা একটা পুজো, এটার মধ্যে পুজো স্টার্ট হয়ে যায় আমাদের, কারণ পুজোতে তো সবার সঙ্গে দেখা হয় না, পুজোতে তো সবাই নিজের নতুন দেখা, এত ভিড় থাকে এদিক ওদিক, সত্যি সবাই নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকে। তো দিদি সেই জন্যই জানো তো গেল না মুম্বাই, বলে না বাবা আমি বললাম তুমি যাবে কি, একবার মিস করেছিল। হ্যাঁ সেই জন্য বলছে না বাবা আমি যাচ্ছি, আমি যে গিয়ে তুমি একদম আমার পাশে বসে থাকবে, কোথাও নড়বে না সবসময়। আর আমি তো ঘুরে ঘুরে বেড়াই, ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে বেড়াই। তোমরা তিতলি, তোমরা এসো এসো, আমি থাকবো 2 দিনই, যারা যারা পারবে চলে এসো। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মানে সব থেকে ভালো লাগে ইন্সপায়ারিং হচ্ছে বয়স্ক আমাদের কাকিমারা, তারা যখন একজন আজকে ফোন করে বলছে অবন্তী আমি 8টা তাল কিনেছি, তালের বড়া বানাবো। ও বাহ তুমি, আমি বললাম 8খানা তাল ঘষবে তুমি, মানে তালের বড়া বিক্রি হবে, অনেক কিছু, মানে এই ভীষণ সুন্দর হয় পুরো মেলাটা। সুব্রত তো ঘুরে বেড়ে কি বিদ্যা ভবনের, ভারতীয় বিদ্যা ভবনের টিচার্সরা তো তারা তো একটা দেয় স্টল, ভাইস মানে রিটায়ার্ড প্রিন্সিপাল, উনি এক সুজাতা ঘোষ, উনি রীতিমতো নাম করা ফিজিক্সের টিচার ছিল, তোমার ছেলে ছিল, সুজাতা নাম ওর স্টল দিচ্ছে। তাই? ইয়েস।
মানে আমাদের স্ট্যান্ডার্ডটা না এরকম চলে গেছে। লাভলি লাভলি, খুব ভালো খুব ভালো, ভীষণ ভালো লাগে। মানে বেস্ট থিং ইজ ইটস ফেস্টিভিটি, এটা একটা ফেস্টিভ মোমেন্ট। সেই যে বুঝে শাড়ি টাড়ি পরে সুন্দর করে সবাই চলে এসো। আমরা সবাইকে বলছি, একদম আমি সবাইকে বলেছি, বন্ধুদের বলছি, আমার বন্ধুরাও আসবে, সবাই আসবে, দল বেঁধে বেঁধে আসবে, একদম খুব মজা হবে। সাজু গুজু পুজো স্টার্ট। একদম একদম, এইসব সবার সঙ্গে দেখা হবে, ভালোই লাগবে, দিদি থাকবে, সবাই থাকবে। আগেরবার অনেকে এসেছিল তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে এসেছিল, কি ভালোই লেগেছিল, সত্যি ভীষণ ভালো লেগেছে। এবারও পারলে এসো, এবার এ তো থাকবেই, অঙ্গনা তো থাকছেই, অঙ্গনা থাকবে, অঙ্গনা থাকবে, কিন্তু অঙ্গনার সাথে আরো অনেকে অনেকে অনেক, সবাই অঙ্গনা, সবাই অঙ্গনা, সবাই থাকবে। এটা তোমাদের বলা ছিল, এই যে কমিউনিটি সেন্টার জিডি আইল্যান্ড হচ্ছে ল্যান্ড, একদম জিডি আইল্যান্ডের নেমে উল্টো দিকে দেখবে এইচ ব্লক কমিউনিটি সেন্টার। হ্যাঁ, আর একটু সাজানো থাকে, প্যান্ডেল, ওখানে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে। আর আরেকটা ল্যান্ডমার্ক হচ্ছে অঞ্জলি জুয়েলার্স, পাশেই অঞ্জলি, পাশে অঞ্জলি জুয়েলার্স এইচ ব্লকে। আর তাহলে ফুচকাওয়ালা তো আছে, ফুচকাওয়ালাকে বললেই বলে দেবে এই তো এইটা, এসবিআই এটিএম, অনেক কিছু আছে ল্যান্ডমার্ক। চলো, সবার সাথে দেখা হবে আশা করছি। টাটা সুন্দরীরা, সুন্দরীরা টাটা টাটা। সুব্রত এসে গেছে, দেখো কি এসছে আমাকে দিতে, সুব্রত। আজকে গাড়িটা এখানে ফাঁকা আছে জানো তো, অনেক সময় এখানটা একদম ভরা থাকে তো ঘোরানো যায় না গাড়ি। না না, ভালোই করেছো ওখানে রেখেছো, বেশ ভালো লাগছে রাস্তা দিয়ে বৃষ্টির মধ্যে হাঁটতে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বেশ মজা লাগছে। আর সুব্রত কি ফাস্ট হাঁটে, দেখো কোথায় চলে গেছে, আমি পিছনে দৌড়াচ্ছি। একটু মায়ের মন্দির হয়ে যাব তো, না এই যে সোজা রাস্তাটা, এটা আমার মায়ের রাস্তাটা, মায়ের বাড়ির রাস্তা আর কি। এই যে এই গলিটা শেষ, দিদির গলিটা শেষ, দিদির বাড়ির গলি, আর এই যে গলিটা শুরু হচ্ছে এটা আমার মায়ের বাড়ির গলি। আর এই যে আমাদের গাড়ি। অনেকেই এই ওয়েদারটাকে বলবে একঘেয়ে প্যাচপ্যাচে বৃষ্টি, সত্যি কথা বলতে সবটাই মনের ব্যাপার। আজকে আমার মনটা নিশ্চয়ই খুব ভালো, তাই ওয়েদারটাকে আমি ভীষণ এনজয় করছি। চলো তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার। এটা এসে গেছে, ওরা ফিক্স করে দিল, অ্যাসেম্বল করে দিল, শুট অ্যাড জায়গা করতে হবে আমাদের কালকে।